স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলমান ২১তম দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখেছি ইবতেদায়ী যে সকল শিক্ষকরা রয়েছেন তাদের মার্চ টু যমুনা কর্মসূচিকে ঘিরে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি শক্ত ব্যারিকেড দিয়ে তাদের যে লং মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে সকল ইবতেদায়ী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় কিন্তু যেই জায়গাটিতে তাদেরকে আটকে দেওয়া হয়েছে ঠিক সেই জায়গাতেই কিন্তু তারা জোহরের নামাজ কিন্তু আদায় করে নিচ্ছেন। এমন একটি দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সরকারের পক্ষ থেকে ইবতেদায়ী শিক্ষা যে সকল প্রতিষ্ঠান রয়েছে অন্তর্ভুক্তকরণ সেগুলোকে পর্যায়ক্রমে জাতীয় সরকারিকরণের যে দাবি সেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এবং সেই দাবি কিন্তু বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি ২১ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসার যে সকল শিক্ষিকা এবং শিক্ষক রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং আজকে তাদের পূর্বঘোষিত যে কর্মসূচি যমুনা অভিমুখী তাদের যে লং মার্চ, সেই লং মার্চকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে তাদের এই লং মার্চ কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছিল এবং সেই জায়গাটিতেই কিন্তু তাদের যেহেতু জোহরের নামাজের সময় হয়েছে তারা কিন্তু জোহরের নামাজ আদায় করছেন এমন একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জোহরের নামাজ শেষ হয়েছে এবং আবারও তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা আবারও দাঁড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তার ঠিক পাশে কিন্তু আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি যে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলন কোনোভাবেই যাতে যমুনা অভিমুখী না যেতে পারে সেজন্য কিন্তু শক্ত ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে। এবং বিপরীত পার্শ্বে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং আজকের যে কর্মসূচি মার্চ টু যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনেই কিন্তু পুলিশের এই ব্যারিকেডের কারণেই কিন্তু আসলে শিক্ষকরা আমরা দেখেছি জোহরের নামাজ আদায় করেছেন এবং সেই জায়গাটিতে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই চলমান আন্দোলন তারা চালিয়ে যাবেন।